Here I come. Oh, here I come. ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। তো আজকের ভিডিওটা হচ্ছে লিঙ্গ ছাড়া দুইজন সিংহকে নিয়ে। আজ এটা প্যাক না করে দেরি, তো চলো ফটাফট ভিডিও শুরু করি। এই সময় কম, শুরু করো। আর তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি তোমাদের 18 বছর না হয়ে থাকে তাহলে আমার ভিডিওটি কেউ দেখো না, ভিডিওটি স্কিপ করো। আর তোমাদের যাদের 18 বছর হয়েছে তারা কানে হেডফোন লাগিয়ে নাও। ওকে ওকে, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বনে তবে সরমি দেহিয়া মে গরমি পইঠে লাগি গো। এরাই হচ্ছে জঙ্গলের দুইজন লিঙ্গ ছাড়া সিংহ। আর এদেরকে দেখে জঙ্গলের বড় বড় বাঘেরাও ভয় পায়। আদরে সুহাগে মনটা ভরে দিব রে, আদরে সুহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো যদি আমার। আর যাদের ভিডিও দেখতেছেন এরা দুজনেই কিন্তু হচ্ছে মেয়ে। আর এদের দুজনেরই কিন্তু অর্থ কামানোর জন্য গর্ত রয়েছে। বলিস কি? কিন্তু তারা দুজনের গর্ত দিয়ে অর্থ উপার্জন না করে তারা কিন্তু একজনের পম্পম দেখিয়ে টিকটকে ভাইরাল হচ্ছে। আর এনাদের প্রতিটা ভিডিওর মধ্যে একজনের শার্ট প্যান্ট পরে বিসি কাটা জনি সিং এর মতো ক্যারেক্টারে অভিনয় করে এবং অন্য একজনে মিয়া খলিফার মতো ঝুলন্ত ডাব বের করে নিজেকে মাগি প্রমাণ করার চেষ্টা করে। তোর কাছে প্রাণটায় আমার। আর এ ধরনের বোকাচোদারা টিকটকে এসে এই ধরনের চাটাচাটির ভিডিও কেন বানায় আপনারা কি কেউ জানেন? আপনারা কেউ কারণটা না জানলেও কারণটা তো আসলে আমি জানি। বলো বাবাজি। কারণ হচ্ছে এদেরকে সামনাসামনি দেখার পরে কেউ চুপেও না। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? আরে বোকাচন্দ্র, মাঘ মাসে শীতে কি তরে নে তোর হোকার ভিতর দিয়ে করি ডিম দিব? বলবো না। কেন না, তোর হোগা আছে টিকটকে, তোর স্বামীর অভিনয় করা, তোর বুইনেরও সেই একই হোগা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাহলে তো এই মাঘ মাসে শীতে তোদের পুটকি দিয়ে করি ডিমই দিতে হবে। যদিও তোদের হোগা ছিল আগে ইঁদুরের গর্তের মতো, এখন হয়ে গেছে বিশাল এক কুয়া। তোদের হোগা করি ডিম কিছু হবে না, তোদেরকে পাসপোর্ট বানিয়ে যাইতে হবে উগান্ডা। কেন? কারণ উগান্ডার মানুষের আছে অনেক বড় বড় দন, যা দিয়ে বাড়ি দিলে ওদের হোগা করবে টন টন। সর্বশেষ এই বোকাচোদার বাপ মার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। বলো বাবাজি। আঙ্কেল, ওই দিন রাতে কি ফার্মেসির দোকান বন্ধ ছিল নাকি? ওই দিন রাতে যদি আপনি ফার্মেসির দোকান থেকে ওই জিনিসটা নিয়ে আসতেন তাহলে এদের মতো বোকাচোদা প্রতিবন্ধীদের চাপ আমাদের মতো সাধারণ পাবলিকের আর সহ্য করতে হতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আজকের মতো ভিডিওটি শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে পেজটি ফলো করবেন।